ইস্তফা দিলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। শুক্রবার মেদিনীপুর ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 26-এর নির্বাচনে চণ্ডীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে জিততে পারেননি। এর ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পরিষদ তৃণমূলের হাতছাড়া হতে চলল বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। ফল প্রকাশের পর থেকেই কার্যত অন্তরালে চলে গিয়েছিল উত্তম। জেলা পরিষদে তাকে খুব একটা দেখা যেত না বলেই জানিয়েছেন কর্মীরা। গত কয়েক সপ্তাহে পূর্ব মেদিনীপুরের একাধিক পঞ্চায়েত পদত্যাগের ঘটনা ঘটেছে। এবার সরাসরি জেলা পরিষদের সভাধিপতি পদত্যাগ করলেন। পদত্যাগপত্র জমা দেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তম বলেন, ফলাফলই স্পষ্ট, মানুষ আমাদের চাইছে না, তাই পদত্যাগ করলাম। 2011 থেকেই পূর্ব মেদিনীপুর ছিল তৃণমূলের গড়, কিন্তু 2020-তে শুভেন্দু বিজেপি যোগ দেওয়ার পর থেকে শক্তিক্ষয় হতে শুরু করে। আর 24-এর লোকসভা নির্বাচনের পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভা কেন্দ্রেই জয়লাভ করেন বিজেপি প্রার্থীরা। 26-এর নির্বাচনে জেলার 16টি আসনের সবকটিতেই পদ্ম ফোটে। উত্তমের পদত্যাগ তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা প্রবীণ বিজেপি নেতা বামদেব গুচ্ছাইত বলেন, সাধারণ মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। এখন সভাধিপতির শুভবুদ্ধির উদয় হয়েছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। 21-এর নির্বাচনে পটাশপুর থেকে জিতে বিধায়ক হন উত্তম। তার পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতির পদও সামলাচ্ছিলেন। 26-এ পটাশপুরের বদলে চণ্ডীপুর থেকে প্রার্থী করা হয় তাকে। প্রবল পদ্মজল সামলাতে পারেনি বিজেপি প্রার্থী পীযূষ কান্তি দাসের কাছে পরাজিত হন। সেই সময় অখিলগিরির দিকে আঙুল তুলেছিলেন তিনি। তৃণমূলের ভরাডুবির পর থেকে পূর্ব মেদিনীপুরের একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন, পদত্যাগও করেছেন অনেকে। এবার সেই পথে হাঁটলেন উত্তম। আমি তো নির্বাচন কাউন্টিং হল থেকে বেরিয়েই বলেছিলাম যে জনগণের রায় গণতন্ত্রের শেষ কথা বলে, নিশ্চিতভাবে সেই প্রচেষ্টা আপনারা করেছিলেন। তুমি গণতান্ত্রিক মানুষের রায়, গণতন্ত্রের জনগণের রায় শেষ কথা বলে, জনগণের রায় যেহেতু আমাদের কাছ থেকে সরে গেছে, তাই পদের থেকে নিশ্চিতভাবে পদের অমর্যাদা করা উচিত নয়। মানুষ চাইছেন না, তাই সরে আসবে। কাজ করতে কি কোনো অসুবিধা হবে বলে মনে করছেন? না, সেরকম তো নতুন সরকার শুরু হওয়ার পরে কাজ সেভাবে শুরু হয়নি, নিশ্চিতভাবে হবে। আগে থেকেই এটা হঠাৎ করে না, অনেকদিন থেকে মানসিক করেছে। মুখ্যমন্ত্রী জেলায় বরাবর সবার নজর রাখেন, তো সেই জায়গায় আপনার জেলার বর্তমান পরিস্থিতি। হ্যাঁ, এইমাত্র শুনলাম যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি মহোদয় তিনি পদত্যাগ করেছেন বলে আপনাদের মাধ্যম দিয়ে শুনলাম। এটাই তো ভবিতব্য ছিল, কারণ পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই জননেতা মহোদয়ের সঙ্গে আমরা যারা দীর্ঘ 20 বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলায় নানান উন্নয়নের কাজে তার সাক্ষীবিদে অবস্থান করছি, আমরা দেখেছি এই জেলাকে তিনি কিভাবে নিজের মায়ের মতো করে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছেন। অর্থাৎ উন্নয়নের পূর্ব মেদিনীপুর জেলা যদি কাউকে রূপকার বলা হয়, তার নাম জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। তাই তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে যেভাবে প্রতিদিন রাজ্যবাসীকে নানান উন্নয়নমূলক চিন্তাভাবনার মাধ্যম দিয়ে প্রতিদিন আশ্বাসিত করছেন,